ইস, বাপরে বাপ, কি ভয়ঙ্কর কাণ্ড! দেখুন দেখুন, এই ব্যক্তি কিভাবে রেলওয়ে লাইনের কারেন্টের ওভারহেডের উপরে উঠে গেছে। নিউ ফারাক্কা রেলওয়ে জংশনের ইলেকট্রিক লাইনের ওভারহেডে উঠে পড়ে এই ব্যক্তি আজ সকাল 10টা থেকে 11টার মধ্যে। সে মানসিক ভারসাম্যহীন নয় কি মানসিক ভারসাম্যহীন সেটা ব্যাপারে আমরা এখনও সত্যতা যাচাই করিনি, কিন্তু কেন কিভাবে সে এখানে উঠে পড়লো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য, এই সময় জংশনের প্ল্যাটফর্মে সাদা পোশাকে আরপিএফ, জিআরপিএফ ছাড়াও বহু মানুষজন থাকে প্ল্যাটফর্মে। তা সত্ত্বেও কীভাবে ওই ব্যক্তি ওভারহেডের উপরে, এত হাই ভোল্টেজের উপরে কিভাবে তার গা বেয়ে উঠলো না কি করে উঠলো এটা বলা মুশকিল। স্থানীয় জনসাধারণ বলছে যে সোলেওয়ের শুটিং চলছে। যাই হোক না কেন, এইভাবে ওভার হয়ে হেডের উপরে উঠে যাওয়া ওই ব্যক্তি হয়তোবা ইলেকট্রিক তারের সংস্পর্শে আসলে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। তবে ওই ব্যক্তিকে দ্রুত নামিয়ে আনা হয়েছে এবং কোনো প্রকার যে দুর্ঘটনা ঘটেনি এটাই সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু সেই সঙ্গে সঙ্গেও এই শঙ্কাও আমাদের থেকে যাচ্ছে, যদি কোনো রকমভাবে সেই ব্যক্তির দেহে ইলেকট্রিকের তার স্পর্শ করত তাহলে কি ঘটতে পারত। এখন আমাদের ভেবে দেখা দরকার যে এই নিউ ফারাক্কা রেলওয়ে জংশন বিভিন্ন দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে এটি পূর্ব ভারতের দ্বার এবং উত্তর এবং দক্ষিণ ভারত যেখানেই যাওয়া যাক না কেন, এই নিউ ফারাক্কা জংশন থেকে আপনি এখান থেকে উঠে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেতে পারেন। সেক্ষেত্রে আমার যে মনে হয় বা আমাদের যেটা মনে হয় আমাদের চ্যানেল থেকে, যে এইভাবে ফেলে না রেখে সবসময় নজর রেখে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই ব্যাপারে নিউ ফারাক্কা রেলওয়ে জংশন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় বলে আমাদের মনে হয়।